নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কথা রয়েছে এসপিওদের। এসপিওরা 2000 থেকে শুরু করে 2023 চলে গেল। এসপিওদের অবস্থা একই রয়ে গেছে। 2024 সাল শুরু হয়ে গেছে, কিন্তু এসপিওদের ভাগ্য কি হবে সেটা দেখার বিষয়। এবার এসপিওদের দাবি তাদের কথা উঠুক বিধানসভায়। বিধানসভার অধিবেশনে এবার জোরালো হোক এসপিওদের দাবি। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত এসপিওরা তাদের মতো করে দাবিগুলি তুলে ধরেছিলেন সরকারের উদ্দেশ্যে। কোনো এক অজ্ঞাত কারণে তাদের দাবির পূর্ণাঙ্গ রূপ পায়নি এখনো। বিধানসভার অধিবেশনে এবার এসপিওরা চাইছেন তাদের কথাগুলো বিধায়করা তুলে ধরুক। শাসক কিংবা বিরোধী বিধায়করা এসপিদের কথাগুলো যেন তুলে ধরে সেই দাবিই করছেন এসপিওরা। এসপিওরা চাইছেন শাসক হোক বা বিরোধী হোক, যে কোনো একজন বিধায়ক তাদের কথাগুলো যেন বিধানসভায় তুলে ধরেন। সিপাহীজলা জেলায় নতুন পুরনো মিলিয়ে 325 জন এসপিও আছেন। তারাও সেই দাবি করছেন। তাদের বক্তব্য, যে টাকা দেওয়া হচ্ছে মাস শেষে তা দিয়ে সংসার চলছে না, সমস্যায় পড়তে হচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া, বৃদ্ধ মা বাবাদের নিয়ে 7079 টাকা দিয়ে তাদের আর হচ্ছে না। বেতন বৃদ্ধির দাবির যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে তাদের নিয়মিতকরণের বিষয়টিও। জোরালো হচ্ছে নিয়মিতকরণের বিষয়টি। দীর্ঘ বছর ধরে এসপিওরা কাজ করছেন, আর নতুন করে এই পেশায় এসেছেন অনেকে। নতুন পুরাতন সকলে মিলে এসপিওদের বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি করেছেন। 2000 সালে এসপিও পদে নিয়োগ হয়েছিল। এখন এই পেশায় আছেন ব্যাপক সংখ্যক রাজ্যের নাগরিক। সিপাহীজলা জেলাতে 325 জন এসপিও আছেন। তারও বেতন বৃদ্ধির দাবি যেমন করছেন, ঠিক তেমনি নিয়মিতকরণ সহ যে দাবি উত্থাপন করা হয়েছিল বিভিন্ন সময়, তার বাস্তবায়ন চাইছেন। আসন্ন বিধানসভার অধিবেশনে কোন বিধায়ক এসপিদের নিয়ে কথা বলেন সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, এসপিরা চাইছেন কোনো একজন বিধায়ক এসপিদের হয়ে কথা বলুক বিধানসভায়। এসপিদের দাবি 7079 টাকা দিয়ে তাদের আর হচ্ছে না। ছেলে মেয়ের লেখাপড়া, বৃদ্ধ মা বাবার ওষুধের খরচ তাদের আর হচ্ছে না সামান্য টাকায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।